শুরু করা যাক আজকের অনুষ্ঠান। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দৃঢ়রা 25শে বৈশাখ। আজ বাঙালির প্রাণের ঠাকুর বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মতিথি উপলক্ষে আমরা সবাই সম্মিলিত হয়েছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠীবৃন্দ এবং কচিকাচাদের স্বাগত। আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠে? এই কথাটা নেই এখানে রুমো সহজ পাঠে। মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণ। বৈশাখ মাস মানে রবি মাস, বৈশাখ মাস মানে কবি মাস। আজ আমরা যখন অন্য ভাষার চাপে নিজের বাংলা ভাষাকে ভুলতে চলেছি, আজ যখন আমরা চাঁদের পাহাড় ছেড়ে ছোটদের হাতে খুঁজে দিচ্ছি হ্যারি পটার, তখন আমাদের সকলের উচিত রবি ঠাকুরের রচিত সৃষ্টিকলার যে গরিমা তাকে পুনঃস্মরণ করা। রবি ঠাকুরের লেখা গান, কবিতা ও নাটক প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার লেখনী যেন জীবনের প্রতিটি কাল, কৈশোর, যৌবন ও বার্ধক্যকালকে নিখুঁতভাবে বর্ণনা করে। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এ যেন এক আবেগঘন দিন। তাকে নিয়ে আমরা কেন, সমগ্র বিশ্ববাসী গর্বিত। তার জীবনই আমাদের জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। আজ এই বিশেষ দিনে সঞ্চালিকা হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আজ আমরা কবিগুরুকে প্রণাম জানাই তারই লেখা গান, নাটক ও কবিতা দ্বারা তাকে স্মরণ করে। আমাদের প্রথম অনুষ্ঠান হল উদ্বোধনী সঙ্গীত হে নূতন, দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। গানটি রচিত হয়েছিল 23শে বৈশাখ 1348 সালে, ইংরেজি 6 মে 1941 সালে। স্বরলিপিকার ছিলেন শ্রী শান্তিদেব ঘোষ। রবীন্দ্রনাথ তার জন্মদিন উপলক্ষে 1306 সালে প্রথম যে গানটি রচনা করেছিলেন সেটি হল ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। তখন তার বয়স 38। এই নূতন গানটি তার জন্মদিন উপলক্ষে রচিত শেষ গান। এটি রচিত হয়েছিল তার মৃত্যু ঠিক 3 মাস আগে। গানের কথাবস্তু অবশ্য এই সময়ের রচনা নয়। 1922 সালে 8ই মে তার 62 বছরের জন্মদিনে পূরবে কাব্যগ্রন্থের অন্তর্গত 25শে বৈশাখ কবিতাটির শেষ স্তবকে কিছুটা অদল বদল করে রচিত এবং সুর যোজনা করেন 1941 সালে 6ই মে। এবারে গান হবে হে নূতন।
উদ্বোধনী সঙ্গীতে যারা রয়েছেন তারা হলো শতরূপা, সুদেশনা, সোনালী, পিয়ালি, নুপুর, হৈমন্তী, পিয়ালি, দেবদূতী, অভিনন্দা, সৌনক, দেবলীনা, প্রিয়াঙ্কা, সৌমি, অম্বালিকা, দিতিপ্রিয়া ও আমি স্বপ্নম। কচিকাচাদের মধ্যে রয়েছে আরুষ, স্থিতধি, পূর্বেশ, পৃথা, সান্ভি এবং ঋতধি। বাদ্যযন্ত্রে রয়েছে সেতারে অনুষ্ঠুপ, কিবোর্ডে নীতি, তবলায় সৌমনি এবং হারমোনিয়ামে হৈমন্তী। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। পরবর্তী পরিবেশনাটি হলো আমাদের কচিকাচাদের নিয়ে, যারা প্রাণোচ্ছল, বাঁধনহারা, স্ফূর্তি তাদের অপরিসীম। রবি ঠাকুরের সৃষ্টি যেমন অপরিসীম, তাদেরও প্রাণশক্তি সীমাহীন। চলুন দেখা যাক এই লক্ষ্মী ছাড়ার দল ঠিক কি করতে চলেছে।
কচিকাচাদের দ্বারা অনুষ্ঠিত খুব সুন্দর একটি সঙ্গীত ও নৃত্যের মেলবন্ধন দেখলাম। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লেগেছে। লক্ষ্মীছাড়ার দলে যারা অংশগ্রহণ করেছেন তারা হলো নাচে সন্ময়, ঋতজিৎ, অরুন্ধতী, একাংশ ও অংশিকা, এবং গানে ছিলেন আরুষ, পূর্বেশ, পৃথা, ঋতধি, স্থিতধি এবং সানভি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রীমতী নীলাঞ্জনা রায় এবং নৃত্য পরিচালনা করেছেন শ্রীমতী পায়েল মুখার্জি। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। ক্যাম্পাসের ছোটদের নাচ ও গান আমরা শুনলাম, দেখলাম যে ওরা সাহসী লক্ষ্মীছাড়ার দল, যারা বুড়ো বুড়ো চোর ডাকাতকেও ভয় পায় না। ওদের হাড়ের সুরে সকলের ভরে উঠল মন। চলুন এবার ওদের মুখে শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। কিন্তু তার আগে শুনে নিই সহজ পাঠ থেকে ওরা ঠিক কি বলতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের পদ্য আমরা সবসময় শুনে এসেছি। আজ কিন্তু পদ্য নয়, সহজ পাঠের গদ্য ছন্দে ছন্দ মেলাবে আমাদের ক্যাম্পাসে কচিকাচাদের দল। সহজ পাঠের গদ্য মানে বাংলা বর্ণমালার সাথে পরিচয়। বাংলার ইকার, উকার, বিভিন্ন মাত্রাযুক্ত শব্দের সাথে পরিচয়, যুক্তাক্ষরের সাথে। এমনকি শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের বন্দে মাতরম মন্ত্রের উল্লেখ আমরা কিন্তু এই সহজ পাঠেই পাই। আসুন আজ ছোটদের সাথে সহজ পাঠের ছন্দে ছন্দ মেলাই। সহজ পাঠের পদ্যর ছন্দই নয়, ছন্দ মেলায় সহজ পাঠের পদ্যর ছন্দ। নমস্কার, এখন আমরা আপনাদের শোনাবো রবি ঠাকুরের সহজ পাঠ। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তুলে, বেল ফুল তুলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তুলে রাম বাড়ি চলে। তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে, ঢোল বাজে, ঘরে ঘরে ধূপ ধুনা। বিনি পিসি, বানি আর দিদি ওই দিকে আছে। ওই যে তিনজনে ঘাটে যায়, ওই যে মামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। হাই, ঘড়ি আছে কি দেখি, 6টা যে বাজে। এবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে। পাখি খাবে, দেখে এসো। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম, হরি হরি। বেলা যায়, তেল বেগে জলে ডুব দিয়ে আসি, তারপর খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে বেশ হয়। ওই আসে শচী সেন, মণি সেন, বংশী সেন, আর ওই আসে মধু সেন, হেতু সেন। ফুটবল খেলা খুব হবে। বল নেই, গাছ থেকে ঢালা মেরে বেল কেনে নেব। তেলি পাড়া মাঠে গিয়ে খেলা হবে। খেলা ছেড়ে ঘরে ফিরে যাব, দেরি হবে না। এসো এসো গৌর এসো, ওরে কৌলু দৌড়ে যা, চৌকি আন। গৌর হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর? নৌকা করে
জানো ওইটা কি পাখি? ও তো বউ কথা কও। না, ওইটা নয়, ওই যে যেখানে জেলে মৌরুলা মাছ ধরে, ও তো পাকুড়ি। চলো এবার খেতে চলো, সৌরি দিদি পান নিয়ে বসে আছে। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু তার সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে স্বয়ং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবু মা চেয়েছে। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার ওই ষোলপুরে বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সোম পাটের ব্যবসা করে। তার এক ভাই কলেজে পড়ে আর রঙ্গনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করে, সবাই বলে তিনি ধন্য। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গললাল বাবুও এক্ষুনি আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিংহে, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো। তাদের মোটর গাড়িতে আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি মাথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রাখো, যাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। দীনবন্ধুকে রেখো পাশের ঘরে, তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো। বন্দে মাতরম তো শুনলাম, চলো
আজ সব বাঙালি মিলে শুনে নি সোনার বাংলার গান। আমার আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মন ভরে গেল সোনার বাংলা শুনতে শুনতে। সত্যি আমাদের কত গর্ব। সোনার বাংলা যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তেমনই ভারত ও ভাগ্যবিধাতা কবিতার থেকে জনগণ মন আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। আসুন আজ এখানেই আমরা সমাপ্ত করি সহজ পাঠ। কবিগুরুকে জানাই জন্মদিনের প্রণাম। নমস্কার। সবাইকে জোরে আরো একবার হাততালি দিতে অনুরোধ করছি। সহজপাঠ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোনালী সামন্ত মাঝি ম্যাম। সোনালী ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পাশে রয়েছে শতরূপা ম্যাম। শতরূপা ম্যামকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কিবোর্ডে রয়েছে সৌমুনি। সৌমুনিকে সামনে আসতে বলছি। সোনার গানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীমতী নীলাঞ্জনা রায়কে। ব্যাকগ্রাউন্ড পিকচারটি বানিয়েছে পারজাত। কলাকুশলীরা যারা এখানে ছিল তারা হলো পায়েল, বর্ণিশা, ঐশানী, স্থিতধী, চিত্রাঙ্গী, আরুষ, রোহিত, শ্রিয়া, তুহি, তুষার এবং অরিত্র। আচ্ছা, খুব দুঃখিত, ওর নাম পারুল নয়, পায়েল। পারুল, খুব দুঃখিত। এদের সকলের জন্য আরো একবার হাততালি। অনুরোধ করছি একটা গ্রুপ ছবি তোলার জন্য এদের যাতে একটু উৎসাহিত করা যায়। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান হলো আমার ডে কেয়ার সেন্টারের কচিকাচাদের দ্বারা পরিচালিত একটি নৃত্যানুষ্ঠান। আমার ডে কেয়ার সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে আইআইটি বম্বের উদ্যোগে। এই কেন্দ্রটি ক্যাম্পাসের নির্মাণ শ্রমিকদের বাচ্চাদের দেখাশোনা করে। এটি আমাদের আইআইটি বম্বের প্রাক্তনী ডক্টর নীলরতন সেনদের দ্বারা প্রতিষ্ঠিত। এই কেন্দ্রটিতে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা, খাবার ও শিক্ষা প্রদান করা হয়। এই কেন্দ্রটি সক্রিয়ভাবে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। আজ এই সংস্থার কচিকাচারাই কবিগুরু পাগলা হওয়া বাদল দিনে গানে একটি নৃত্য পরিবেশন করবে। পাগলা হওয়া
সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। এরপর পরবর্তী অনুষ্ঠানের দিকে যাওয়ার আগে একটি ভিডিও দেখে নেওয়া যাক। পুরানো শিরিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো শিরিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। খুব সুন্দর একটি ভিডিও দেখলাম আমরা। এখানে আমাদের আইআইটি বম্বে ক্যাম্পাস স্কুল ও জুনিয়র আর্ট কলেজের ফ্যাসিলিটেটর শ্রী সৌরভ চন্দ্র রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্লাস্টিক দিয়ে তৈরি তারই বানানো একটি পটচিত্র দিয়ে। পটচিত্রটি দিয়ে বানিয়েছেন ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তথা প্লাস্টিক দিয়ে, যা আমরা সাধারণত কেনাকাটার পর ফেলে দিয়ে থাকি। আমি এখন শ্রী সৌরভকে মঞ্চে আসার জন্য এবং তার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সো এই পোর্ট্রেটটা যেটা প্লাস্টিক পেপার দিয়ে আমরা ফেলে দিই যেগুলো ওগুলোর থেকে বানানো সো just a try to make something best out of waste. So my mother had encouraged me to do something for Rabindranath Jayanti, so the whole credit goes to her for motivating me always in the field of creativity and art. Thank you. ধন্যবাদ শ্রী সৌরভচন্দ্র মহাশয়কে। এবারে আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাওয়ার আগে আমরা কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমাদের মঞ্চ তৈরি করার জন্য। আমরা একটু পরেই আবার আপনাদের সামনে আসছি। শোনা যাচ্ছে? হ্যালো,
জন্য এবারে যাওয়া যাক এই সন্ধ্যার পরবর্তী এবং বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি নৃত্যনাট্য এবং কবিতা বৌদ্ধ দর্শনের ধারণাকে ঘিরে লেখা, যা সমাজে বিরাজমান অন্যায় ও অসম্যতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি তৈরি করতে পরিচিত করে। কবিগুরু তার অনেক রচনায় বৌদ্ধ ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করেছেন। মালিনী, চণ্ডালিকা এবং নটীর পূজার নৃত্যনাট্যে ভারতীয় সংস্কৃতির ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জীবন দর্শন সুন্দরভাবে তুলে ধরেছেন। রবি ঠাকুরের নটীর পূজার নৃত্যনাট্যটি তারই রচিত কবিতা পূজারীদের থেকে অনুপ্রাণিত। আমাদের আজকের নিবেদন কবিগুরু পূজারী।
জীবন
কাঁপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতে ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। Samana
অজাতশত্রু রাজা হলো জলে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিদের স্রোতে, রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র আসি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন সাধু দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ খাদার বাহিয়া, রাজমন্ত্রীর চরণ চাহিয়া, নীরব দাঁড়ানো আসি।
যে করিবে অর্ঘ রচনা, সুরে বেশি জনা অথবা নির্বাসনী। সেথা হতে ফিরি গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুল বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুল, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হিড়ি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত।
কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে। এমন করে কি মরণের পালে ছুটিয়া চলিতে আছে। হতে তারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যথালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলো মিলালো নগর সৌধ করে, পথ জননী আধারে বিলীন, কল কোলাহল হয়ে লক্ষ্মী, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়। শারদ নিশি স্বচ্ছ নিবিড়ে তারা অবন্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো অবসান, দাড়ি ঠোকারিয়া বলে, এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখন ছুটিয়া আসে, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন সূক্ষ্ম পাষাণ ফলকে পড়িল রক্ত রেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা। Shut
সুন্দরভাবে পূজারিণীকে উপস্থাপনা করার জন্য মন ছুঁয়ে যাওয়া একটি নৃত্যানুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম। যন্ত্রসঙ্গীতে যারা এই অনুষ্ঠানকে সাজিয়েছে তারা হলো সেতারে একটা জোরে হাতে দিয়ে বলছেন কিবোর্ডে নীতি, তবলা ও জেমনেতে সৌমনি এবং হারমোনিয়ামে হৈমন্তী। ছন্দের তালে যারা গল্পটি বললেন তারা হলো পূজারিণী অভিনন্দা, নৃপতি বিম্বিসার, রাজা অজাতশত্রু এবং প্রহরীতে দেবদূতী। শুক্লারূপে দিতিপ্রিয়া। রাজবালা হিসেবে সৌমি, রাজসী, দেবলীনা, মৌসুমী, অনুশ্রী এবং প্রিয়াসা। অমিতারূপে পিয়ালি, রাজমাতা পায়ে, ভিক্ষুক রূপে সামাঘ্না, মিহিকা, ইয়া, আরুষি, প্রীতিশা, ঋতভি, সন্ময়, অনুশ্রী, প্রিয়াসা এবং স্থানিকা। সুরের মধ্যে যারা মাতোয়ারা করলেন তারা হলো শতরূপা, সুদেষ্ণা, প্রিয়াঙ্কা, পিয়ালি, হৈমন্তী, নুপুর, সৌনক, পূর্বেশ এবং পৃথা। আর কবি ভাষায় ছিলেন শ্রী অনিন্দ দত্ত, শ্রীমতী শ্রীলা দত্ত এবং শ্রীমতী সায়ন্তনী ঘোষ। আচ্ছা, গানের আরেকজনের নাম আমি দুঃখিত মিস করার জন্য, অম্বালিকা। সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্রীমতী নীলাঞ্জনা রায়, শ্রীমতী সচর্পা সিনহা এবং শ্রীমতী সুদেষ্ণা সাহা। নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীমতী দীপান্বিতা ভৌমিক, শ্রীমতী পিয়ালি মজুমদার, শ্রীমতী পায়েল মুখার্জি, শ্রীমতী দেবলীনা বসু, অভিনন্দা সেনগুপ্ত এবং দেবদূতী ঘোষ। মঞ্চসজ্জায় রয়েছেন শ্রীমতী সোনালী সামন্ত মাঝি। নৃত্যনাট্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শ্রীমতী শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়। এটা সবার জন্য আরেকবার হাততালি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
দরজা ধরা দিচ্ছে। কনসাকে যে আটকাবে সে এখনো কিছু জন্মায়নি। তুই না গেলেই ভালো করতিস। এতদিন পর একটা ইন্টারভিউ সুযোগ পেলি, এখন বিয়ে বাড়ি খাওয়ার লোভে সেটা কে চেনা যায়। তারপর আজকাল চাকরির যা বাজার। যা বলেছিস। তো দিলুর বিয়েতে আমি আসবো না? এরপর তো আমি নিজের বিয়েতে বললি যে কনসা তোর গিয়ে কাজ নেই, তুই বরং একটা চাকরি খোঁজতে যা। যত না 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 না, তুই এসে ভালোই করেছিস। তোমরা না এলে আমার চলবে কি? তার উপরে কবি আবার বাসন ঘরে যা সব গল্প শুনিয়েছে, আমার তো ভয়েই গলা শুকিয়ে যাচ্ছে। কি যে হবে? যার বিয়ে সে একেবারে না হয় গোষ্ঠী শুদ্ধ দলবল দিয়ে কে কাঠমোলা দেবে, কে বুক ধরে টানবে, কি যে হবে? এই ভয়ে তো বুকটা কামিয়ে ফেলেছে। বিয়ে হয়ে গেলে না হয় আবার তারপর তো নাক কান কেটে মাথাটা মুড়িয়েই বাসর ঘরে ঢুকতে হয়। কন্দ কাটা হয়ে ঢুকলে আরো ভালো হয়। গলাই যদি না থাকে আর গাইতেও বলবে না। তাহলে মালা বদল হবে কার সাথে? বাহ, কি ফুর্তি! তোদের হাসি পাচ্ছে? এদিকে আমার যে কি হচ্ছে। তুই করছিস কেন? মনে রাখবি, আমার কাছ ধরে চেপে ধরবে, তাই একদম স্টেডি থাকতে হবে। বড় দেখে রিপন নিলে হয় না, একটু সাপোর্ট দিত। কি বুদ্ধি! এর থেকে পারি দারোয়ানকে সাথে করে নিয়ে যেতে পারি। তুই চাকরি বাড়ি বানাবে, বড় চাকরি মালা চলে এসেছে। হ্যাঁ, সেসব তৈরি, মালা, চল এসেছে সব। তা ওই হ্যাঁ তো বটেই, তো বটেই। ভালো কথা। কতজন আসবে? কিন্তু একজন পুরুষ যাবে না? ও হ্যাঁ, রূপমশাই আর দিনে না মিলে হলো ছয়। তবে রূপমশাই নিজে যেতে পারবেন না, কিন্তু তার কাকা ন্যায় রূপমশাই আসবে। ছজন মিষ্টি মুখ করবে, তা তো করবে। সে তো শুনেছি রাতে কানা আর কানেও কম শোনে, কার সঙ্গে কার বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, তাকে দিনের সামনে দেবে। আরে দিনের কামড়াবে কি করে? শুনেছি তো ছয়টা থেকে যাওয়া মানে প্রথমে শ্রাদ্ধ, আর তাকে কে সামলাবে? হ্যাঁ, সেটা কোনো সমস্যা না। ছয়রাম বাবু আর সেটা পিছিয়ে তো রাতেই ফিরেছে। তো ওদের দুজনেরই আবার সকালে অফিস আছে। তবে প্রথম দুবার অলরেডি সামনে গেছে, আর সঙ্গে ডলিনদের কাটবে তো। কেমন ঝুঁকি দিল কাটতে পারছিস তোরা? চমকা একটু দেখতে হবে না? আচ্ছা, ভালো কথা, কালকে ট্রেনের জন্য কিছু আলাদা করে নিয়ে নে। বৌদি চন্দন নিয়ে বসে আছে যে, তাড়াতাড়ি এসো। সুপ্ত ব্যস্ত ওরা। ভাবিস না, আজকাল সাজগোজ করা তো ফ্যাশন নয়। হ্যাঁ, ঠিক আছে, সে দেখা যাবে। ওর বিয়েতে সাজবে না তো কেউ দিদিমা গত হলে সাজবে? বন্ধু মেলে কোনো গান গম্ভীর থাকে না। আমাকে সাক্ষী মানতে বলেছিল না রে কনসেপ্ট।
খুশি হতো তোমরা এমন করে তাকালি আমি কবিতাটা শোনা না বেশ লিখেছিস আজকে সবটা দিল পেয়ালা পড়তে সারা মুছে উঠছে আরে ধুর বেঁচে উঠলেও বিয়ে বাড়ির মজাটাই মজা পেয়েছে বাধা মোটে বর্ষাকে কথা দেখছি না হ্যাঁ সেটা কেন কথা কেন ও এসেছে বাবু কোথায় গেছে কোথায় ছিলি এত পিলুর বাবা বাসর ঘর দেখে এলাম বলেছিস কি যা বলেছিস মাইরে বলছি ত্রিলোচন এখন সহস্রলোচন হয়ে গেছে চারিদিকে অপ্সরা কিন্নরী ঢাক দিদি ভাই কি আমাদের একবার নিয়ে চল খুব শক্ত কিন্তু বাড়ির পিছন দিকে একটা সরু রাস্তা চলে গেছে ছাই বাঁশ গোবর ইটের ভর্তি সেইটির পেছন দিকে দুটি জানলা আছে জানলাটার নিচে এক ভালি পুরোটাই ভাঙা পুরো যেন ভগবানের দয়া বুঝেছিস বোঝাবুঝি কি আছে চল তাড়াতাড়ি আরে কিন্তু সাবধান থাকে আচ্ছা ব্যাখ্যা রাত্রিতে সব বলে এই কনসার্ট কি দেখবি রে ঘরের ভিতরে সবাই মিলে খুব সুন্দর ওটা বলে দিলে তো মজাটাই চলে যাবে জানলার বাইরে কে রে? এই দাদা দাদা সর্বনাশ করেছে আরে আমি তো ডাকাত নয় বুঝিয়ে বলতেই হবে তুমি বলে থাকি আপনি বাঁচলে বলবেন না আরে যাবো কোথায় জানি না ওইদিকে একটা মাঠ দেখতে পাচ্ছি ওরে গনসা কত ফুটফুট করছে কি করি বলতো খবর বোধ তুই পচে গোবরে কি কোনো ওষুধ হয় না হয় না এবার সুখ এদিকে না ওই ফুলের দিকে পালিয়ে যেতে কোথায় লাঠিটা কোথায় নিজেই ছুটিয়ে নিচ্ছি বিয়ের বাড়ি খেতে এসে কনসলাই খেতে হবে দেখছি চুপ কর এর থেকে ভালো চিৎকার করে বলে দে যে আমরা এখানে আছি ওই তো সবাই লুকিয়ে রয়েছে দেখে আমরা দেখতে পাবো না ভিড় ছুটবেন না কোথায় আপনাদের বলতে লাগে ভিড় না মানে ছুটবো না কিছুই তো অনুমতি হয় এটা ভুল ছুটতে পারি চন্দন কাটিয়ে আমরা ডাকাত নই তবে কি একটু আমরা বরযাত্রী আমরা সব গাঁজা খেয়েছি দিব্যি দেখলাম বরযাত্রীর কয়েকজন স্টেশনের দিকে চলে গেল আর বাকি তো তিনজন বাইরে ঘরের নাম লাগাচ্ছে সত্যি বলছি আমরা বরযাত্রী সব ভুল মারার জায়গা বলি এই আছিস রে কুকুর তুলে নিয়ে আয় তো ও বাবা রে কুকুর টুকুর আনবেন না আমরা সত্যি বলছি আমরা ভয় যাচ্ছি আমরা তিনের বন্ধু খবরদার জামাইয়ের নামটাও জেনে রেখেছে সেরকম এই এক এক করে উঠে এসো সবাই কেউ যদি চালাকি করার চেষ্টা করেছো একদম
ধরে। আমি রাজে, খুশি করে আলাপ করে খুশি হলাম। আর ও ঘোড়া। দেখুন আমরা সত্যি ডাকাত নই বন্ধু, লাঠি বাবা কিছুই নেই আমাদের কাছে। শুভ সংবাদ, শুভ সংবাদ। আরে ইউনিভার্সিটি আমাদের ক্যাপ্টেন আসলে খুব খেয়ে পেটটা ভালো হয়ে গেছে, তো ভাবলাম একটু হেঁটে আসি। হ্যাঁ, ওই ঘোড়া বলেছিল। আমি আমি বলেছিলাম যে অনেক হয়েছে। এই দড়িটা নিয়ে তো এদের বরযাত্রী সাজা বার করছি। আমি তাদের থানায় খবরটা দিই। বাবা, পুলিশ রাখবেন না, আমরা সত্যি ভয় যাচ্ছি, একবার টিলুকে ডেকে আনুন না। এই খবরটা এই বরটাকে ডেকে আনো তো, দেখি এই গুণধরকে চিনতে পারেন কিনা। এই নিয়ে এসছি। উনি বিহারী মশাই এদের চিনতে পারেন? আজকে এরা নিজেদের বরযাত্রী বলে দাবি করছে। আপনার ছেলে শ্রীমান ত্রিলোচনের বিয়ে তো? ঠিক। বরযাত্রী এখানে কি করছে ভাই? আসলে ওরা ডাকাতি করতে এসেছিল, তারাকে পাকে করেছে। একে দিয়ে কিছু হবে না। এই কে আছিস? একে নিয়ে যা। আচ্ছা ভাই ঘোড়া, এবার কাকে সাক্ষী মানবে? ন্যায়রত্নবাবুকে। উনি আমাদের জন্ম থেকে চেনেন, উনি আমাদের ঠিক চিনতে পারবেন। এর চালাকি। এই ন্যায়রত্নবাবু কে আছে? তাকে নিয়ে এসো, কিন্তু মনে থাকে যেন যত ভুল এখানে মারবে উনি এদের চিনতে পারেন। এদের চিনতে পারেন? জ্যাঠামশাই, আমি রাজে। আমি গোড়া। আমি গনসা। গণেশ। কি করছেন জ্যাঠামশাই? আমি গনসা, আপনাদের বাড়ির পেছনে থাকি। তিলুর বন্ধু ত্রিলোচন, যার বিয়ে। পিসিমা, এদের কথা বিশ্বাস করবে না, পুরো বানানো গল্প। না, আমরা সত্যি বলছি। আপনি ত্রিলোচনকে ডেকে আনুন, ও আমাদের চিনতে পারবে। ও তো আর নেশা করে নেই। কি বানানো গল্প। বলি এদের উত্তম মধ্যম দিয়ে থানায় গিয়ে আসি। তুই থাক। চেহারাটা ঠিক ঠাক দিচ্ছে। এই পিছি, যা গিয়ে বাবা জীবনকে নিয়ে আয়। বলছি নতুন জামাইকে দেখে নিয়েছো?
থেকে তো বাবা দেখো তো এনাকে চিনতে পারো কি না? এই তোরা এখানে মানে কি তোমরা একে চিনো? চিনি মানে এরা তো আমার ছোটবেলার বন্ধু হঠাৎ কি এসছে এই এরা এখানে কি করছে তার উপরে আমার এইসব আদা টাদা মেখে কি এই অবস্থা শোন 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 এই কে আছিস? যা দিয়ে শুকনো জামা কাপড় এই গামছা যা পারিস নিয়ে আয়। হ্যাঁ বাবা শুনো যা একটু গিয়ে জল মিশিয়ে নিয়ে আয়। যাই হাজার আছে আচ্ছা একটা চকলেট হবে ধন্যবাদ সকলকে একটা মাইক না ঠিকঠাক দেখে আজকের মঞ্চে যারা অভিনয় করলো তার সঙ্গে পরিচয় করিয়ে দিই বাড়ির থেকে বরপক্তার ভূমিকায় কৌস্তব নবুলা সাবিরুল, তারপর আমাদের মন্ত্রসজ্জা সহযোগিতায় স্বপ্নময়, তারপরে ঋষি কন্যাপক্ষের তরফ থেকে